আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। জিলহজ মাসে আসরের পরে এই ছোট্ট দোয়াটি মাত্র 3বার পড়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন। তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। আশা করছি আপনারা এই ভিডিওটির আমলটি যদি মন থেকে নিয়ত করে যেভাবে বলবো সেভাবে করেন, রব্বুল আলামিন চাহে তো আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন। আমি দোয়াটি বা আমলটি সম্পূর্ণ স্ক্রিনে লিখে দেব, দোয়াটি দেখায় দেব, যাতে করে আপনারা দেখে দেখেও পড়তে পারেন। আমি আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অন্তত নিয়মটি জানার জন্য হলেও। আরবি 12 মাসের সর্বশেষ মাস হচ্ছে এই জিলহজ মাস। এই মাসটি বছরের 4টি সম্মানিত মাসেরও একটি, অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস। এই পবিত্র মাসের 10 তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজ ব্রত পালন ও পশু কুরবানি করে থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসাবে গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পূর্ণ করে থাকি আমরা এই পবিত্র জিলহজ মাসে, যার ফলে ইসলামে জিলহজ মাসের গুরুত্ব অতি ব্যাপক দিনী ভাই বোনেরা। এই গুরুত্বপূর্ণ মাসটি আসরের নামাজের পরে যদি আমরা নিয়ম মেনে ছোট্ট একটি দোয়া মাত্র 3বার পড়তে পারি, রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আমরা জানি আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আমরা এই সময়টিতে আমলটি করেছি, আপনারাও এই সময়টিতে চেষ্টা করবেন আমলটি করার। মানুষ তো আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণের ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট একটি উপায় বা আমল। ইসম শব্দের অর্থ হলো নাম, আজম শব্দের অর্থ হলো মহান বা শ্রেষ্ঠ। আর ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় থাকে। এই ইসমে আজমের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দিনী ভাই বোনেরা। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তবে সেই নামগুলো বা ইসমে আজম কি, সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে। অনেক আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারিমেও ইসমে আজম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের প্রথম অর্থাৎ 1 নম্বর আয়াতে রয়েছে। সুনানে আবু দাউদের একটি হাদিস। সেই পরীক্ষিত কার্যকরী ইসমে আজমটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। এই ইসমে আজমের আমলটি আমাদেরকে করতে হবে দিনী ভাই বোনেরা, অর্থাৎ এই দোয়াটি পড়তে হবে, তবে নিয়ম মেনে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আরবি এবং বাংলা দুটি উচ্চারণই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দেব, আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এখন স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, অথবা আবার যখন দেখাবো ইনশাল্লাহ তখন স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া। এই দোয়াতে আমরা বলছি, বা এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শুনে বললেন যে, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। এই দোয়ার মাধ্যমে তার নিকট কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াও পূরণ করেন।
স্পষ্ট হাদিসে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা যে ইসমে আজমের মাধ্যমে আপনি যদি চান রব্বুল আলামিন আপনার চাওয়া পূরণ করবেন, তবে হ্যাঁ নেক চাওয়া হতে হবে। চলছে পবিত্র জিলহজ মাস, আল্লাহ তাআলা এই মাসে সবচাইতে বেশি বান্দাকে ক্ষমা করে থাকেন, বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন। আর এই মাসের জিলহজ মাসের আমরা গত কয়দিন আগেও এক আমল করেছি, রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে এই আসরের নামাজের পরে আমল মাত্র 3 বার দোয়াটি পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মনে নেক আশা তুলে ধরেছিলাম। রব্বুল আলামিন আমাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে নিয়মটি হচ্ছে আপনি আমল করার আগে অর্থাৎ দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট দরুদ যেগুলো আছে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেবেন দিনী ভাই বোনেরা। দরুদ পড়বে এই জন্যে, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা জানি হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর কাছে দোয়া পৌঁছানোর জন্য দরুদ একটি উত্তম মাধ্যম, অর্থাৎ আপনার করা দোয়া আসমান জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, সেই দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। তাই দোয়া পড়ার আগে পরে মাঝে সবসময় দরুদ পড়তে হয়, দরুদ পড়লে সেই দোয়া দ্রুত আল্লাহ পাকের কাছে পৌঁছায়। তাই আমি আবারও যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি 11 বার আগে পড়ে নেবেন, তারপরে 3 বার অন্তত পাঠ করবেন যে দোয়াটি দেখালাম ইসমে আজমের দোয়া। অর্থাৎ এই দোয়া পড়ার পরে আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, নেক চাওয়া চাইলে আল্লাহ তাআলা চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার কম করে হলো পাঠ করে 2 হাত তুলে দোয়া করবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়তে পারেন, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবারও দরুদ পড়তে পারেন। তারপরে আপনার যে চাওয়া আছে সেগুলো আল্লাহকে বলতে পারেন। আল্লাহ তাআলাকে বলতে পারেন, ইয়া আল্লাহ, তোমার ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার পরীক্ষার ফলাফল ভালো করে দাও, আমার রিজিকে বরকত দান করো, আমার দুনিয়া আখিরাতে শান্তি দান করো, পরিবারের শান্তি দান করো, আমাকে নেক সন্তান দান করো। নেক সন্তানের কথা মনে পড়ে গেল, আমরা প্রতিদিনের আমল চ্যানেলে নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দিয়ে থাকি। হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে। যারা নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করে থাকেন, একবার চাইলে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আমলগুলো করতে পারেন। ইউটিউবে প্রতিদিনের আমল লিখে সার্চ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখলে আল্লাহ তাআলা আপনাকেও এই আমলের ওসিলায় নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। আপনি আমল করার আগে যদি নিয়ত করে আমল করেন, রব্বুল আলামিন আপনার নিয়ত খাঁটি হলে আপনার মনে নেক আশা এই আমলের ওসিলা করে পূরণ করে দিয়ে থাকেন। তাই প্রত্যেকেই অন্তত কমেন্ট করে নিয়ত করুন, আমিন অন্তত লিখে নিয়ত করুন, এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও আমলটি সম্পর্কে আপনি যতটুকু জানলেন ততটুকু বলে দিন। খুব সহজেই চাইলে ভিডিওটি শেয়ার করে এখন দেওয়া যায়, তাদের কাছে শেয়ার করে দিন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, যে যেটা ব্যবহার করেন। এবং আপনাদের কাছে অনুরোধ করছি, পবিত্র জিলহজ মাসের প্রতিদিন আমরা ভিডিও দিয়ে থাকি, নতুন নতুন আমলের ভিডিওগুলো দিয়ে থাকি। আমরা প্রথম ভিডিওতেই বলে রেখেছি যে আমরা প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন আমলের ভিডিওগুলো প্রতিদিন দেব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য বা আগামীকালকের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেভাবে সাবস্ক্রাইব করা দেখালাম, এই বাটনটি আছে এই ভিডিওটির নিচে, একবার চাপ দিয়ে রাখুন, ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন তার ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলা তাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ তুমি দান করো, যার যার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।